আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমরা ঝিনাইদহ জেলার সদর থানা ৬ নম্বর গান্না ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কালুহাটি গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে চলে এসেছি। যে বিগত একটা ভিডিও করে আমরা ছাড়ছিলাম, যে ভিডিওটা এই সাহায্যের হাত বাড়ানোর কথা ছিল। সুদূর ইতালিয়ান প্রবাসী আরিফুল ইসলাম আরিফ আমাদের এই ভিডিওটি দেখে উনি কমেন্টে জানাইছিল যে আমি ২০ বস্তা সিমেন্ট ওই কেন্দ্রীয় জামে মসজিদে দান করব, এবং সেই দানটাই নিয়ে আমরা ছুটে এসেছি আজকে এই কালুহাটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ম্যানেজিং কমিটি ইমাম সাহেব, শ্রদ্ধেয় ইমাম সাহেব সহকারে সমস্ত ম্যানেজিং কমিটি সবাই উপস্থিত আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এই সিমেন্ট ২০ বস্তা নিয়ে আমরা এসেছি তাদের দ্বারে, ছুটে এসেছি এই নির্মাণাধীন কাজের সহযোগিতার যিনি করেছেন সেই আরিফুল ইসলাম আরিফের অনুদান নিয়ে। আমরা এ পর্যায়ে শ্রদ্ধেয় ইমাম সাহেবের একটু দানের সদকার হিসেবে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকভাবে বলেছেন দান করার ব্যাপারে। তো মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, আল্লাহর রাস্তায় দান যেগুলা, এগুলো কখনোই বৃথা যাবে না। আমাদের এগুলোই কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে আসবে। আমরা দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা খরচ করে নিজেদের প্রয়োজনে, নিজেদের অপ্রয়োজনে অনেক টাকা পয়সা খরচ হয়, ওইগুলা দুনিয়া থেকে যাওয়ার পরে আখিরাতে কোনো কাজ দিবে না। কিন্তু যেগুলা আমরা দুনিয়ার আল্লাহ তাআলার যে সাবিল গুলা রয়েছে, রাস্তাগুলো রয়েছে, মাদ্রাসা মসজিদ দান করা হয়, এগুলো আমরা কাল কিয়ামতের ময়দানে এর থেকে আরো 10 গুণ বা 700 গুণ বেশি করে আল্লাহ তাআলার কাছে সওয়াব পেয়ে যাব। তো আমরা সকলে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন, আমিন। ধন্যবাদ শ্রদ্ধেয় ইমাম সাহেবের। আমরা এ পর্যায়ে আরেকটু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধেয় সভাপতি, আপনি কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মসজিদের যে কাজ চলছে, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছি। প্রবাসী যারা আছে এবং আমাদের গ্রামে যারা আছে সবার অনুরোধ করছি, আপনারা মসজিদে আপনাদের দানের হাতটা বাড়াইয়ে দিবেন। আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে উপরে যে 6টা জানালা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিকটা দান করে উপরে 6টা জানালা করে দেওয়ার জন্য। আর আপনারা যারা বাইরে আছেন, আপনারাও সবাই একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবং যে ভাই আমাদের দান করেছে, আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সভাপতি মহোদয়কে। এ পর্যায়ে আমাদের আমাদের এই কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি সাহেবকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। সারা দেশের লোক বা বাইরের সারা পৃথিবীর লোক এই ভিডিওটা দেখছে। যিনি আমাদের এই ভিডিওর মাধ্যমে সহযোগিতা করেছেন, তার সহযোগিতা আল্লাহ তাআলা কবুল করুক। আর যারা দেখছেন তারাও সাহায্যের হাত বাড়ায় দেন, যাতে আমরা এই মসজিদটা সুন্দর পরিপাটি করে করতে পারি, সাজাতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের দান করে। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আমরা বলতে চাচ্ছি যে এই কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধেয় আরেকজন বাইক কেশিয়ার, আমরা তাকে বলার জন্য কিছু অনুরোধ করছি, বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আসহাবি আজমাইন। উপস্থিত আজকের এই মুসল্লিবৃন্দ, সম্মানিত ইমাম সাহেব, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে গত 2 দিন আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম যে আমাদের মসজিদের কাজ চলছে। অনেক প্রবাসী ভাই আছে যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের মাগফিরাতের জন্য কোনো লোক যদি আমার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই 2 দিন বেরোতে না বেরোতে আমাদের এক প্রবাসী ভাই 20 ব্যাগ সিমেন্ট দিয়েছে, তাকে ধন্যবাদ জানাই। এবং আরো যারা বিদেশে অনেক লোক আছে, সবাই যেন এই ভিডিওটা দেখে আমাদের এই মসজিদের অনুদান হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সবাইকে এই দোয়া করে সবাইকে এই অনুদানে দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ এই ম্যানেজিং কমিটির সমস্ত যারা তাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলেন। তো আমরা এই কথাই বলতে চাই, প্রিয় বন্ধুরা,
প্রিয় বন্ধুরা, আমরা এই কথা বলতে চাই যে প্রবাসী আছেন যারা, আমাদের দেশে যারা আছেন, যারা বিত্তবান, তারা এই এসেছি আমরা খালি হাতে, আবার ফিরে যাব এই খালি হাতে। সামান্যর এই সফর, আমাদের এই দুনিয়াবিহীন সফর শেষে আমাদের আখেরি সফরে চলে যেতে হবে সবাইকেই। তাই আমরা এই ক্ষণিকের এই সফরে এসে যেন আমরা এই আল্লাহর ঘর মসজিদের দিকে যেন আমাদের হৃদয়টা ঝুলিয়ে দিতে পারি, ইমান এবং আমলা এবং আকিদার ভিতরে থাকতে পারি। এবং এই ধরনের দানশীল শুধুমাত্র আরিফুল ইসলাম আরিফ নয়, আমরা যারা প্রবাসী আছেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনাদের উপরে যে আপনারা আসুন। এই যে বিশাল আকৃতির একটা মসজিদ হচ্ছে, নির্মাণ হচ্ছে, এই এলাকার যারা ম্যানেজিং কমিটি তেনারা এত সুন্দর একটা উদ্যোগে সুন্দর একটা মসজিদ নির্মাণ করছে। এই মসজিদটায় যেন আপনাদের অত্যন্ত হৃদয়ের থেকে এই মসজিদের উপরে আরো যেন দান করার তৌফিক যেন আপনাদেরকে দেয়, আমরা উদাত্ত আহ্বান জানাবো। এই মসজিদের উপরে আপনারা শুধু আরিফ নয়, আপনারা যেনারা আছেন আসুন, সাহায্যের হাত বাড়াই এবং এই মসজিদটা আরো সুন্দর করে পরিপাটি করে যেন সুন্দর করে এই মসজিদ যেন কালের সাক্ষী কাল রোজ কিয়ামত পর্যন্ত যেন দাঁড়িয়ে থাকতে পারে এবং এই দান সদকার অংশগ্রহণ যেন আমরা করতে পারি, সেই আশা প্রত্যাশা আমাদের এই বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি। আপনারা আসুন এবং এ পর্যায়ে আমরা যদি কেউ আপনারা বলতে চান, আমরা আপনাদেরকে তো তাহলে ঠিক আছে, আপনারা আর বলার কোনো সন্দেহ রাখে না, সবাই মোটামুটি দোয়া দানে বাধিত, সবাই সবার জন্য দোয়া করব আমরা। এবং এই মসজিদের উপরে যেন আবার ফের আমরা এই বিচিত্রা মিডিয়া যেন এইভাবে দানের পরিবহন নিয়ে আবার যেন এই কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যেন আশিকুল ইসলাম আরিফ, ইতালি প্রবাসী, যিনি আমাদের এই 20 বস্তা সিমেন্ট এই কেন্দ্রীয় জামে মসজিদে দান করলেন, তার আব্বা আমাদের এই মসজিদে আজকে নামাজ পড়েছেন এবং আমাদের সাথে আছেন। আমরা তার আব্বা আব্দুল খালেক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম। আপনারা আমার সবারই চেনেন, আমিও আপনাদের চিনি। কালোহাটি রঘুনাথপুর পাশাপাশি গ্রাম। আমার ছেলে ইতালি প্রবাসী থাকে। এই গান্নায়নে 27টি গ্রামের ভিতরে আমি মাদ্রাসা, মসজিদ, কিছু কানা খোড়া অন্ধ, চলতে পারে না, বেকার অবস্থা, প্রতিটা জায়গায় গ্রামে আমি উল্লেখ করে বেড়াচ্ছি, হাঁটছি, বেড়াচ্ছি, দেখছি যে যে গ্রাম মানুষ, তাকে যে যারা যতটুকু পাচ্ছি সেই সেতটুকু পরিমাণে আমি চেষ্টা করছি। আল্লাহ পাক আমার সন্তান সে দিচ্ছে, আমি টাকার সামনে বিলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া রাখবেন, আমি চেষ্টা করব। যদি আল্লাহর রহমত থাকলে এই জায়গায় আইছি, আবার যেন আসতে পারি, সেই দোয়া কামনা করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم। আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করে মসজিদের সামনে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছি গো মাওলা। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করিয়া দাও আল্লাহ। বিশেষ করে যে জন্য তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের মসজিদে কাজ চলমান, কাজ চলতেছে আল্লাহ। অনেকে দান করেছে, সহযোগিতা করেছে, আরো অনেক টাকা পয়সা আল্লাহ। তুমি আমাদের দানের সহযোগিতা করার তৌফিক দান করো আল্লাহ। যে যে রয়েছে সকলের মনের আশাগুলোকে আল্লাহ তুমি পূর্ণ করিয়া দাও আল্লাহ। এ পর্যন্ত যারা দান করেছে, বিশেষ করে আমাদের আজ আরিফুল সাহেব 20 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ তুমি তার দানকে কবুল করিয়া নাও। যারা দান করেছে সকলের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ। এই ভিডিও যারা দেখবে আল্লাহ, সকলের মনে তোমার ভয়, তোমার তাকওয়া পয়দা করিয়া দাও। মসজিদগুলোতে তোমার গরিব মিসকিনদেরকে দান করার সহযোগিতার মন মানসিকতা তুমি তৈরি করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.